অযত্নে লোহাতেও তো মরিচা পড়ে। আর এ তো কোথাকার ফটোগুলোতে দেখেছো কি পরিমাণে ঝুল পড়েছে। আসলে অনেকদিন পরিষ্কার করা হয় না, সেই কারণেই। যে কোনো জিনিসের যত্ন যদি তুমি ঠিকঠাক নাও সেটা কিন্তু দীর্ঘকাল ভালো থাকে। জিনিসের মতন সম্পর্কের যত্ন নেওয়াটাও কিন্তু খুব দরকার। তবে আমরা কজনই বা এই সম্পর্কের যত্ন নিতে পারি? সবাই তো শুধু ব্যস্ততার অজুহাতি দেখাই। কালকে তো বিরিয়ানি হয়েছিল, তো তার মধ্যে থেকে কিছুটা বেঁচেছিল। এখন 3 বোন মিলে একসাথেই খেতে বসেছি। এই দেখো, মা আবার আজকে দোকান থেকে কাঁচা তেঁতুল এনেছে। এই কাঁচা তেঁতুল পুড়িয়ে খেতে কি যে মজার! তোমরা যদি খেয়ে না থাকো অবশ্যই একবার খেয়ে দেখো। পোড়ানোর পর খোসা ছাড়াতে গেলে তেঁতুলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যায়। তাতে কোনো অসুবিধা নেই, অল্প একটু খেলেই তোমার স্বাদ মিটে যাবে। আর এই তেঁতুলটা মাখানোর জন্য এর মধ্যে একটু বিট লবণ, সামান্য একটু চিনি আর 2টো শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছিলাম। সব একসাথে এবার ভালো করে মাখিয়ে নিলেই ব্যাস তোমার অমৃত তৈরি। যারা টক খেতে ভালোবাসো তারা কিন্তু ভীষণ খুশি হবে। মাখাতে মাখাতে আমার মুখে যে কত জল জমেছিল তার কোনো ঠিক নেই। শুধু ঢোক গিয়েছি কখন একটু খাবো, আর খাওয়ার পর যেন মন শান্তি। মাখার পরিমাণটা কম ছিল ঠিকই, তবে দর্শকের কিন্তু অভাব নেই। আমরা এইটুকু মাখা 4 জনে খেয়েছি, তাই কারোর কিন্তু মন ভরেনি। আবার একদিন বানাতে হবে। প্রথম দিকে তো আমি আর ছোটই বসেছিলাম, তারপরে এসেছে মাকে আবার হাতে একটু দিয়েছি। আর কিছুক্ষণ পর এসেছে রিয়া ভাগে কমই পেয়েছিল। এই তেঁতুল মাখা খাওয়ার পর বসেছিলাম একটা নারকেল ছাড়ানোর জন্য। মা এই নারকেলটা পাশের বাড়ি থেকে এনেছে, যেহেতু 2 দিন পর লক্ষ্মী পুজো, নারকেল তো এমনিতেই লাগবে। আর জানো তো, আমাদের বাড়িতে আমি ছাড়া কেউ আর নারকেল ছাড়াতেও পারে না। নারকেলটা ছোলার পর আমি চলে গেছিলাম স্নান করতে। আজকে আবার পুরো চুল ভিজিয়ে স্নান করেছি। আর এদিকে ক্লিপটা আমার চুলে জড়িয়ে গেছিল। দুপুরে খাওয়ার আধা ঘন্টা আগে একটা ওষুধ ছিল, সেটাই এখন খেয়ে নিচ্ছি। ওষুধ খাওয়ার পর চলে গেছিলাম রান্নাঘরে কয়েকটা পাঁপড় ভাজার জন্য। বোন ওইদিকে ভাত বাড়ছে, আমি এদিকে পাঁপড়গুলো সব ভেজে নিলাম। আর এই পাঁপড়গুলো খেতে না আমার খুব ভালো লাগে।